বর্তমানে কিন্তু রেশন কার্ডের তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসেছে এবং বর্তমানে সরকারের তরফ থেকে টিডিপিএস প্রক্রিয়া কিন্তু শুরু করতে চলেছে। তো এই প্রক্রিয়াটা কি? এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি যদি একা রেশন ধরতে যান তাহলে কিন্তু হবে না, প্রত্যেকবারে পরিবারের অন্যান্য জনকে রেশন ধরতে যেতে হবে এবং কিন্তু সবার আবার রেশন কার্ড কিন্তু ভেরিফিকেশন করা হবে। তো এই পদ্ধতিটা কি, অথবা গভর্নমেন্টের তরফ থেকে কি কিন্তু সিস্টেম চালু করতে চলেছে, অথবা এর ফলে কারা কারা বেনিফিট পাবেন, সমস্ত রিজের পয়েন্ট কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে যে অযোগ্যদের জন্য যোগ্যরা রেশন পাচ্ছে না, তাই টিডিপিএস পদ্ধতি চালু করলো সরকার। এবার এখানে এই পদ্ধতিটা কি, অথবা এর মাধ্যমে কি কি সুবিধা পাবেন সেটা কিন্তু দেখে নিই। এখানে বলা হয়েছে দেশের অধিকাংশ মানুষই রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। দেশের বহু মানুষের জন্য রেশন কার্ডের মুখের অন্ন জোগানোর একমাত্র মাধ্যম। রেশন ব্যবস্থার বিভিন্ন ক্যাটাগরি বা ভাগ রয়েছে। এই ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে অথবা খুবই কম দামে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। রাজ্য বা কেন্দ্র সরকারের তরফ থেকে সাধারণ মানুষের জন্য রেশন কার্ড ইস্যু করা হয়। এই রেশন কার্ডের মাধ্যমে রেশনের খাদ্যদ্রব্য কিনতে পারেন সাধারণ মানুষরা। বর্তমানে রাজ্য সরকার টার্গেট পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ টিডিপিএস এর মাধ্যমে খাদ্য সামগ্রী দিয়ে থাকে যোগ্য পরিবারগুলিতে। অর্থাৎ আপনারা জানেন যে হাতের ছাপগুলি যে নিয়ে রেশন যে দেওয়া হয় সেই পদ্ধতিটাকে বলে টিডিপিএস পদ্ধতি, ঠিক আছে। তবে এবার রেশন কার্ডের ব্যবস্থাতে হতে চলেছে একটু পরিবর্তন। অভিযোগ উঠেছে যোগ্যতা থাকা সত্ত্বেও রেশন কার্ড পাচ্ছে না বহু পরিবার। বর্তমানে অন্নদায় রেশন কার্ডের কোটা কিন্তু পূরণ হয়ে গেছে, আর তার ফলে রেশন কার্ড দেওয়া যাচ্ছে না প্রায় 18,000 যোগ্য পরিবারকে, ঠিক আছে। এই যে অন্নদায় অন্ন যোজনা কার্ড অর্থাৎ ওয়াই যে রেশন কার্ড, ঠিক আছে। তাই কেন্দ্র সরকারের সরবরাহ বিভাগের তরফ থেকে এখন কিন্তু বর্তমানে ইউনিট যাচাইকরণের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। এখন দেশের 5,40,000 যোগ্য পরিবার রয়েছে যারা কিন্তু গরিব কল্যাণ অন্নদায় যোজনার আওতায়, এবং অন্নদায় রেশন কার্ড রয়েছে প্রায় 65,000 পরিবারের। তবে বর্তমানে যারা রেশন কার্ডের সুবিধা পাচ্ছেন তাদের মধ্যে 1 লক্ষর বেশি পরিবার এমন রয়েছে যারা কিন্তু যে সেই কার্ড পাওয়ার কিন্তু অযোগ্য। কারণ এই পরিবারগুলিতে প্রায় সবার বাড়িতে কিন্তু গাড়ি বাড়ি সহ আরো নানা সম্পত্তি কিন্তু রয়েছে। সরকার সরবরাহ বিভাগের পক্ষ থেকে এই ধরনের পরিবারগুলিকে শনাক্তকরণের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ঠিক আছে। যাদের বাড়িতে কিন্তু গাড়ি বাড়ি বা এমন যারা রিচ ফ্যামিলি, যাদের কিন্তু যে কেন্দ্র সরকারের কার্ড বা অন্নদায় অন্ন যোজনা কার্ড ওয়াই কার্ড যাদের রয়েছে তাদের কার্ড কিন্তু ক্যান্সেল হতে চলেছে, ঠিক আছে। এবং সেই কার্ডগুলি যারা গরিব, যারা কিন্তু সেই কার্ড পাওয়ার যোগ্য, তাদের জন্য কিন্তু ইস্যু করা হবে গভর্নমেন্টের তরফ থেকে, ঠিক আছে। এবার এখানে বলা হয়েছে যে অন্নদায় রেশন কার্ডের কোটা কিন্তু পূরণ হওয়ার ফলে যারা যোগ্যরা তারা কিন্তু পাচ্ছে না। অর্থাৎ কিন্তু প্রত্যেক রেশন কার্ডে একটি কোটা থাকে। তো সেই জন্য কিন্তু ওয়াই এবং কেন্দ্র সরকারের কার্ডগুলি যে সেগুলো তো কোটা কিন্তু পূরণ হয়ে গেছে। যে অন্নদায় অন্ন যোজনা কার্ড তার কোটা পূরণ হয়ে গেছে। যারা কিন্তু রিচ ফ্যামিলি তারা কিন্তু আগে থেকেই সেই কার্ডগুলি কিন্তু নিয়ে নিয়েছে। তো সেই জন্য গভর্নমেন্টের তরফ থেকে যাদের কিন্তু এইরকম পরিবারকে যাদের ওয়াই কার্ড রয়েছে সেই সব কার্ডগুলি কিন্তু ক্যান্সেল করে সেই কার্ডগুলি যারা পাওয়ার যোগ্য তাদের কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে। এবং ইতিমধ্যেই বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সরবরাহ বিভাগের তরফ থেকে এই উদ্যোগটি নিয়েছে প্রত্যেক রেশনের সুবিধা যাতে সবাই পান, সেই জন্য কিন্তু আবার কিন্তু পুনরায় ভেরিফিকেশন হতে চলেছে। এবার ভেরিফিকেশনটা কিভাবে হবে? এই নিয়ম অনুযায়ী যদি প্রথম মাসে পরিবারের একজন সদস্য আঙুলে ছাপ দিয়ে ভেরিফিকেশন করেন, তবে কিন্তু পরের মাসে পরিবারের অন্য সদস্যকে আঙুলে ছাপ দিয়ে ভেরিফিকেশন করতে হবে। এই ভেরিফিকেশন পদ্ধতিকে আরো দ্রুত করার জন্য লুপ মেশিনকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে আপনি যদি এই মাসে রেশন ধরতে যান, ঠিক আছে, তাহলে এর পরের মাসে কিন্তু আপনার পরিবারের অন্য যে সদস্য রয়েছে তাকে কিন্তু রেশন ধরতে যেতে হবে। তারপরে কিন্তু তার পরের মাসে কিন্তু আরো যে অন্য সদস্য তাকে কিন্তু রেশন ধরতে যেতে হবে। তো এইভাবে কিন্তু সবার কিন্তু অবশ্যই ভেরিফিকেশন কিন্তু করতে হবে,
ঠিক আছে। এবং খুব শীঘ্রই কিন্তু এই পদ্ধতিটা চালু হতে চলেছে। যখন চালু হয়ে যাবে তখন তো রেশন ডিলার আপনাকে বলে দেবে বা আপনারা সবাইকে বলে দিলেই তারপর কিন্তু প্রত্যেক মাসে সবাই একবার করে গিয়ে হাতে ছাপ দিয়ে ভেরিফিকেশন কিন্তু করে নেবেন। ঠিক আছে, ফলে যারা কিন্তু ওয়াই অথবা কেন্দ্র সরকারের কার্ডগুলি পাওয়ার যোগ্য তারা কিন্তু সবাই সেই কার্ডগুলি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এটাই ছিল বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে আপডেট। কিন্তু এই আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আজকে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।